মনি এবার নায়লাকে নিয়ে রাহেলা ম্যামের সম্মুখীন হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1029তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে একাডেমিক কোচ ম্যামের কথা অনুযায়ী এবার নায়লাকে ফোন করবে। নায়লাকে ফোন করে বলবে, আপু তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে। আর এইসব কথা শুনে নায়লা বলবে, আচ্ছা আমি তো ব্যস্ত আছি, তারপরও যেহেতু তুমি আমার সাথে কথা বলতে চাও তাহলে এই লোকেশনে এসে দেখা করো। এবং সেই লোকেশন অনুযায়ী মনিকে দেখা যাবে সে নায়লার কাছে চলে যাবে এবং নায়লার কাছে গিয়ে সে কোনো কথা বলবে না। তখন নায়লা বলবে, এভাবে দাঁড়িয়ে থাকলে তোমার মধ্যে যে নেশার প্রয়োজন রয়েছে সেটি কি চলে যাবে? যাও এখনই গিয়ে হসপিটালাইজড হও। আসলে কথায় আছে না যে যেমন কর্ম তেমন ফল, তুমি যেরকম কর্ম করেছো সেরকম ফল তো অবশ্যই ভোগ করতে হবে, তাই নয়? আর এইসব কথা শুনে মনি বলবে, সেটাই তো হচ্ছে সমস্যা, যে কর্মটি আমি করিনি সেই কর্মের ফল শুধু শুধু আমি কেন বহন করব। তখন নায়লা বলবে, তুমি কি বলতে চাচ্ছ? তখন মনি বলবে, আমি বলতে চাচ্ছি যে আমি কোনো নেশাজাতীয় দ্রব্য পান করিনি, তা সত্ত্বেও আমার উপর নেশাজাতীয় দ্রব্য পান করার দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। আর এর পিছনে রয়েছে রাহেলা ম্যাম। রাহেলা ম্যাম চক্রান্ত করেই সে আমার উপর এই প্রতিশোধটি নিয়েছে। আর শুধু রাহেলা ম্যাম নয়, রাহেলা ম্যামের পিছনেও অনেক বড় বড় গডফাদার রয়েছে, তারা সবাই মিলিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এইসব কথা শুনে নায়লা বলবে, তুমি যে কথাগুলো বলছো সেটা কি সত্য? তখন মনি বলবে, হ্যাঁ অবশ্যই সত্য। আর এই কথা শুনে নায়লা বলবে, আচ্ছা তাহলে রাহেলা ম্যামের কাছে চলো, তুমি যদি তোমার কথাগুলো যদি সত্য হয় তাহলে কেউই তোমাকে দাবিয়ে রাখতে পারবে না। এই বলে নায়লাকে দেখা যাবে সে মনিকে নিয়ে এবার রাহেলা ম্যামের সম্মুখীন হবে। আর অন্যদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে যে অফিসে চাকরি করছে সেই চাকরিটিও খুব শীঘ্রই চলে যাবে, কারণ রুনা ম্যামের অফিসের যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজারের চরিত্রের সমস্যা রয়েছে। সে রুনা ম্যামকে প্রথম দেখেই তার রুনা ম্যামের প্রতি একটা বদনজরের সৃষ্টি হবে এবং এক পর্যায়ে এইসব জিনিস রুনা ম্যাম বুঝতে পারবে এবং এক পর্যায়ে রুনা ম্যাম নিজে থেকেই ওখান থেকে রিজাইন লেটার নিয়ে চলে আসবে। আর অন্যদিকে বুসরাকে দেখা যাবে সে এবার আয়নের উপর উঠে পড়ে লাগবে। সে চেয়ারম্যান স্যারকে আয়নের ব্যাপারে আজে বাজে কথা বলে বেড়াবে। সে চেয়ারম্যান স্যারকে বলবে, আসলে যেমন বাবা তেমনই তো তার ছেলে হবে। আয়নের বাবা ছিল একজন বদমেজাজি আর তার ছেলেও কিন্তু এরকম বদমেজাজি হবে। সুতরাং আপনি আয়নকে এই অফিসের ম্যানেজার পদে স্থান দেওয়ার আগে আরেকটু আপনার ভাবা উচিত ছিল। এইসব বলতে দেখা যাবে বুসরাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।